নমস্কার, আমি মিঠাই আর মিঠাইয়ের গল্প কথার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব কাশ্মীরের একটি অন্যতম বিচিত্র সুন্দর জায়গায়। সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেতে খেতে গেস্ট হাউসের বাইরে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে মন ভরে অনুভব করছিলাম। আর এই যে আপনারা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হলো আমন্ড ব্লসম। আর ওই যে দূরে বরফ মাখা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেটা হলো পীর পাঞ্জাল রেঞ্জ। চায়ে চুমুক দিতে দিতে সকালটা অনুভব করার পর চলে গেছিলাম বিএসএফ এসোস মেসে ব্রেকফাস্ট করতে। সেদিনকে ব্রেকফাস্টে ছিল পুরি আর চানা মশালা। মেসের খাওয়ার এতটাই সুস্বাদু যে কি বলবো। পেট ভরে পুরি চানা মশালা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে উইন্ডো সিটে বসতে পারলে মনটা আলাদাই আনন্দ হয়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মনের ভিতরটা এত শান্তি পায় যে কি বলবো। গন্তব্যস্থল যতই দূরে হোক না কেন, এত সুন্দর রাস্তার মাঝখান দিয়ে গাড়ি করে যেতে সত্যিই মনে হয় যাতে পথ না শেষ হয়। এই বিশাল বিশাল প্রাগৈতিহাসিক গাছগুলোর মাঝখান দিয়ে যেতে মনটা সেরকমই হচ্ছিল। কাশ্মীরের নিবিড় প্রকৃতির মাঝে চিনার গাছের ছায়ায় লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য। এই গল্প এক মন্দিরের, যেখানে জল নিজের রং বদলে ভবিষ্যতের ইতিহাস দেয়। আর সেটাই হলো রাজরাজেশ্বরী ক্ষীর ভবানী মন্দির। আর এইটাই হলো সেই অপূর্ব মন্দিরের মেন গেট। শ্রীনগর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে তুলমুলা গ্রামের অবস্থিত এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে দেবী রাগনা দেবীকে, মা দুর্গার এক পবিত্র রূপ। লোককথা অনুযায়ী রাবণ মা রাগন্নাকে পূজা করতেন, আর মায়ের অশেষ কৃপা ছিল রাবণের রাজত্বে অর্থাৎ শ্রীলঙ্কাতে। কিন্তু যখন মা দেখতে পেলেন যে রাবণ দুষ্কর্ম করছে, তখন মা ওনাকে অভিশাপ দেন আর হনুমানজিকে বলেন ওনাকে সতীসারে অর্থাৎ কাশ্মীরে নিয়ে আস। 1912 সালে কাশ্মীরের রাজা মহারাজা প্রতাপ সিং এই মন্দিরের নির্মাণ করেন। পরে তার উত্তরসূরি মহারাজ হরি সিং মন্দিরটি সংস্কার ও সৌন্দর্যায়ন করেন। মন্দিরটি চারদিক থেকে ঘেরা শান্ত জলের ধারা আর বিশাল চিনার গাছে। পুরো ক্যাম্পাসটাই যেন প্রকৃতির কোলে এক পবিত্র আশ্রয়। এই মন্দিরটির মাঝখানে রয়েছে একটি বিশেষ আকৃতির ঝর্ণা, একটি সরভুজ স্প্রিং, যার ভিতরেই প্রতিষ্ঠিত দেবী রাগন্নার পবিত্র স্থান। আর তার পাশেই রয়েছে একটি ছোট সাদা মার্বেলের মন্দির। আর এই যে মন্ত্রটি বাবা আমাকে পড়ে শোনাচ্ছিল আর তার মানে বোঝাচ্ছিল, চতুর্ভুজা মা যার মুখমণ্ডল চন্দ্রের মতন সিংহের ওপরে এই পবিত্র স্থলে বসে আছেন। তারপর গুটি গুটি পায়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। এত অপূর্ব সুন্দর কাঠের কাজ যে কি বলবো। এরকম কাঠের সুন্দর নিখুঁত কাজ অবশ্য সারা কাশ্মীর জুড়েই দেখা যায়। এখানকার বেশিরভাগ বাড়ি এরকম সুন্দর কাঠের তৈরি। ভিতরে ঢুকে মায়ের রূপটা দেখে মনটা পুরো শান্ত আর স্নিগ্ধ হয়ে গেল। চারিদিকে ধূপ ধুনোর গন্ধ আর মন্ত্রপাঠের মাঝে মাকে কি সুন্দর লাগছিল। দেখেই বোঝা যাচ্ছে মা বিরাজমান করছেন এই মন্দিরে। মনে ভক্তি ভরে মাকে পুজো দেওয়ার পর বাবার কাছ থেকে একটি খুব সুন্দর গল্প শুনি। 1971 সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ লাগে, তখন পাকিস্তান থেকে এই মন্দিরটি ধ্বংস করে দেওয়ার জন্য প্রচুর গোলাবাজি হয়, অথচ একটাও গুলি মায়ের কাছে অবধি পৌঁছাতে পারেন না। কারণ এই যে বিশাল বিশাল চিনার গাছগুলো সবগুলি আটকে দিয়েছিল। কি অসীম কৃপা। ক্ষীর ভবানী নামটির পিছনেও রয়েছে একটি সুন্দর বিশ্বাস। ভক্তরা এখানে দেবীকে ক্ষীর নিবেদন করেন, এটাই তার প্রিয় প্রসাদ। আর মায়ের কৃপা ভরে আমরা পুজো দেওয়ার পরই মায়ের প্রসাদ পেয়েছিলাম। কাশ্মীর ঘুরতে আসলে ক্ষীর ভবানী মন্দিরে নিশ্চয়ই আসবেন। সচরাচরে কাশ্মীর ট্যুরের আইটেনারিতে ক্ষীর ভবানী মন্দির থাকে না।
অথচ জায়গাটা এত মায়াবী যে না এসে আপনারা সেটা অনুভব করতে পারবেন না। দিয়ে আমরা ওখান থেকে আবার একটা লম্বা পথ ধরে বেরিয়ে পড়লাম। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে, অন্য গল্পর সাথে। টাটা।